30 টাকার জামা এটা কি আদৌ হয়? চলো গাইস দেখে আসি। এখানে তো এসে দেখি ট্রেনে ঝগড়াই শুরু হয়ে গেছে। আরে আমি কি বললাম, 100 মধ্যে একজন তো আছেই আছে। আমরা এখন আছি কিন্তু রবীন্দ্র সেতুর কাছে। জীবনে প্রথমবার লিফটে উঠলাম, দেখে আসি কি হয়। হ্যাঁ, আই এম অর্পণা। সো তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব গড়িয়াহাটের চৈত্র মাসের কালেকশন দেখাতে। সো শুনেছিলাম যে ওখানে নাকি 30 টাকারও কালেকশন পাওয়া যায়। সো দেখে আসি এটা কি সত্যি নাকি। আর আমি এখন আছি কিন্তু ত্রিবেণী স্টেশনে। সো আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়ছি। যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই গাইস আমি ভিডিও করতে পারিনি, কিন্তু ট্রেনে উঠেই আমি আবার ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখো গাইস ট্রেনে কিন্তু অনেকটাই ভিড় ছিল, আমরা কিন্তু লেডিসে উঠে পড়েছি। তোমাদেরকে একটু ভিউটা শেয়ার করে দিচ্ছি। দেখো গাইস কত সুন্দর একটা ভিউ। দেখো সাইড দিয়ে একটা ট্রেন যাচ্ছে। আর এখানে এসে দেখি যে ঝামেলা শুরু হয়ে গেছে, যেটা কিন্তু লেডিসে বরাবরই হয়। সো আমরা কিন্তু ত্রিবেণী থেকে ট্রেন ধরে হাওড়াতে এসেছি। হাওড়া স্টেশনে যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর তোমরা কিন্তু স্টেশন থেকে একটুখানি এগিয়ে গিয়ে কিন্তু বাস স্ট্যান্ড দেখতে পাবে। আর দেখো গাইস আমি কিন্তু এখন রবীন্দ্র সেতুর কাছেই আছি। দেখো এখানে কিন্তু বাস স্ট্যান্ড। ফাইনালি গাইস আমি কিন্তু এখন বাসে উঠে পড়লাম। সো বাসে ওঠার পর আমি কিন্তু বাইরে থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা ভিউ বাইরে থেকে, কি সুন্দর গাড়ি চলাচল করছে। এবার তোমাদেরকে আমি রবীন্দ্র সেতু ব্রিজটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। যারা কিন্তু আগে কখনো দেখোনি তারা দেখে ফেলো ভালো করে। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু এখন প্রথম নয়, আমি এর আগেও একবার এসেছি রবীন্দ্র সেতু ব্রিজে। দেখো কত সুন্দর এখানে ভিউটা। এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। ট্রেনে আমাদের কিন্তু হাওড়া অবধি আসতে 2 ঘন্টা মতো লেগেছে। সো বাস করে যেতে কিন্তু আমাদের এখনও প্রায় 1 ঘন্টা লাগবে। 2000 years later. আরও 1 ঘন্টা বাসে কিন্তু জার্নি করে আমি এখন চলে এসেছি গড়িয়াহাটে। সো গড়িয়াহাটে আমি কিন্তু এখন স্টার্টিং পয়েন্টে আছি। আর আমি কিন্তু শুনেছি যে গড়িয়াহাটে অনেক কম দামে পাওয়া যায়, তাই আমি দেরি না করে চটপট গড়িয়াহাটে চলে আসলাম দেখতে যে কী কী এখানে কালেকশান। অনেকদিন ধরে আমি ভিডিও দেখছি, দেখাচ্ছে 30 টাকার জামা। তো আমারও কিন্তু মনে হচ্ছে যে এটা আদৌ সত্যি কি মিথ্যে, তাই তোমাদেরকে আমি দেখানোর জন্য চলে এসেছি গড়িয়াহাটে। সো দেখো এখানে কিন্তু অনেক দোকান, তোমাদের কিন্তু চোখ জাস্ট ধাঁধিয়েই যাবে দেখতে দেখতে। অনেক দোকান, এখানে ব্যাগ থেকে শুরু করে জুতো, জামা কাপড়, ছেলে মেয়ে সব জেন্ডারের কিন্তু জামা কাপড় আছে। দেখো এখানে কিন্তু ব্যাগগুলো স্টার্টিং ছিল 200 থেকে। খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাগের কালেকশন ছিল। তোমরা দেখে তো জাস্ট তোমাদের মাথায় ঘুরিয়ে যাবে, এত সুন্দর কালেকশন। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর ব্লাউজ, কিন্তু তার স্টার্টিং প্রাইস কত জানো? মাত্র 100 থেকে শুরু। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান। দেখো এখানে কিন্তু শাড়ির কালেকশান কিন্তু খুব অ্যাস্থেটিক ছিল। আর দেখো এখানে কিন্তু আরেকটা ব্লাউজের দোকান পেয়ে গেছি, যেখানে কিন্তু অনেক হিউজ কালেকশান। সো এখানে কিন্তু একটা খেলনার দোকান ছিল, তোমাদের যদি ঘরে কোনো বাচ্চা থাকে তো এখান থেকে তোমরা খেলনা নিয়ে যেতে পারো। আর দেখো এখানে কিন্তু আরেকটা শাড়ির দোকান ছিল। সো তারপরে কিন্তু এখানে আরেকটা ব্লাউজের দোকান, তারপরে কিন্তু আরেকটা শাড়ির দোকান। দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন। সো তোমরা যারা নাইটি পরে কমফোর্টেবল তোমরা কিন্তু এই দোকানটা আসতেই পারো। দেখো এখানে কিন্তু নাইটির অনেক কালেকশন ছিল, সব রকমের কিন্তু নাইটি পেয়ে যাবে এখানে তোমরা। আর স্টার্টিং প্রাইস জানো কত থেকে? 100 থেকে স্টার্টিং প্রাইস ছিল। তোমরা 100 টাকায় এত সুন্দর নাইটি পাচ্ছ, আর কি চাই তোমাদের? আর এখানে দেখো একটা জুয়েলারি শপ ছিল, যেখানে কিন্তু খুব সুন্দর জুয়েলারি ছিল। সো এবার কিন্তু এখানে আরেকটা নাইটির দোকান পেয়ে গেছি। দেখো এখানে নাইটির কালেকশানগুলো একটু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো অনেক ভালোই কালেকশান ছিল। সো এখানে কিন্তু ক্রকারির একটা দোকান ছিল। দেখো এই দোকানটা কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রকারি ছিল। তোমরা কিন্তু যারা এইসব সুন্দর সুন্দর ক্রকারি পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো। সো এখানে কিন্তু একটা স্ট্যাচুর শপ ছিল। সো তারপরে আমরা চলে গেলাম একটা দোকানে। এখানে কিন্তু ছেলেদের টি শার্ট থেকে শুরু করে মেয়েদের হাফ প্যান্ট সব রকমই কালেকশন ছিল। দেখো খুব সুন্দর সুন্দর, এগুলো কিন্তু গরমের জন্য অনেক কমফোর্টেবল। সো আমরা কিন্তু এখন এই ব্রিজটাকে পার হয়ে চলে যাব অপর সাইডে। সো এখানে এসে দেখি অনেক রকম কালেকশান আছে জামা কাপড়। এখানে কিন্তু একটা পাঞ্জাবির দোকান ছিল, তোমরা কিন্তু এখান থেকে পাঞ্জাবি অলরেডি নিতেই পারো।
সো এখানে ছেলেদের কালেকশন, তারপর মেয়েদের কালেকশন। এখানে দেখো 250 টাকা জিন্স পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু দোকান থেকে নিতে গেলে 1000 টাকার নিচে কোনো জিন্সই নেই। আর দেখো কত সুন্দর কালেকশন, তো আবার অনেক রকম কালার পেয়ে যাচ্ছ তোমরা জিন্সের মধ্যে। তারপর আমরা কিন্তু ব্রিজটাকে পার হয়ে চলে গেলাম আর একটা থারিতে। সো এখানে দেখছি 250 টাকার আবার জিন্স, 200 টাকা খুব সুন্দর সুন্দর প্লাজো। তোমরা কিন্তু এগুলো পারচেস করতেই পারো, এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল সামার কালেকশন। দেখো আমরা কিন্তু দেখতে দেখতে এগাচ্ছি। এখানে আবার একটা শুজের শপ দেখতে পেলাম, এখানে কিন্তু বয়েজের খুব সুন্দর সুন্দর টি শার্ট ছিল। সো তারপর এখানে দেখতে দেখতে একটা শাড়ির দোকান দেখলাম, যেখানে কিন্তু খুব সুন্দরই কালেকশন ছিল। দিয়ে তারপরে আবার একটা টি শার্টের দোকান দেখলাম, এগুলো কিন্তু 50 টাকার ছিল। দেখো তারপরে আবার একটা 200 টাকার টি শার্টের দোকানে চলে এলাম। এবার এখানে কিন্তু একটা টপের দোকান ছিল 200 টাকার, খুব সুন্দর সুন্দর। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গড়িয়াহাটের চৈত্র সেলের কালেকশান। তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি কিন্তু এই ভিডিওটারই একটা পার্ট 2 রাখবো, সো তোমরা কিন্তু ওই ভিডিওটাকে অবশ্যই দেখে ফেলো। আর এখানে দেখো কি সুন্দর 50 টাকার শর্টস পাওয়া যাচ্ছে। এবার দেখছি সত্যিই গাইস 30 টাকা জামা পাওয়া যাচ্ছে এখানে। সো এটা কিন্তু ছিল চর্মশিল্পের অপোজিট সাইডে। সো গাইস খুবই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু খেতে চলে আসলাম। এটা কিন্তু গড়িয়াহাটের সামনেই জুডিও আছে, যে তার অপোজিট সাইডে অবস্থিত। সো এখন কিন্তু আমরা লিফটে উঠে পড়েছি, আর আমি কিন্তু লাইফে ফার্স্টবার লিফটে উঠেছি, তাই গাইস আমার কিন্তু একটু ভয় লাগছিল, কিন্তু আমি মনে সাহস নিয়ে চটপট করে উঠে পড়লাম। সো গিয়ে দেখছি গাইস জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখো। সো কিন্তু তারপরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই কিন্তু আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হলো। আর আমরা কিন্তু ওখানে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম। দেখো গাইস খুব সুন্দর, কিন্তু আমরা কিন্তু গন্ধরাজ রেস্টুরেন্টে খেতে এসেছি। আর এখন আমাদের খাওয়া ঠাওয়া হয়ে গেছে, তখন আমরা আবার নিচে চলে যাচ্ছি। তারপর আবার কিন্তু আমরা লিফটে উঠেছি, আমার কিন্তু ভয় লাগছিল অনেকটাই, কিন্তু মনের সাহস নিয়ে আমি কিন্তু লিফটে উঠেছিলাম। ভিডিওটাকে কিন্তু এখানে এন্ড করছি, তোমরা কিন্তু ভেবো না ভিডিওটা এখানেই শেষ, এটা কিন্তু একটা পার্ট 2 থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর আমি কিন্তু গড়িয়াহাট থেকে কী কী কিনেছি সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে গাইস, বাই।